জার্সি কিনা না দিলে পাগল হয়ে যাও, পতাকার টাকা না দিলে পাগল হয়ে যাও। মুসলমানের সন্তান তুমি কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হতে পারো না। কথা বলেন, রাগ করতেছেন? এগুলো জার্সি লাগানো থেকে, জার্সি গায়ে দেওয়া থেকে, পতাকা টাঙানো থেকে তোমরা বিরত থাকো। কোন মুসলমানের সন্তান এগুলো করতে পারে না। ওদের মোহাব্বত কলিজার ভিতরে যদি হয়, কিয়ামতের ময়দানে রেডি থাকো। মেসি, নেইমার, রোনালদোর সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। বিশ্বকাপ ফুটবল দেখার জন্য মানুষ এক একটা টিকিট বাংলাদেশি টাকায় প্রায় 5 কোটি টাকা। কয় টাকা? তাও মানুষ খেলা দেখবে বিশ্বকাপ। যুবকেরা পাগল হয়ে গেছে। এই তো মেহেরপুর, এই আসার মতে কত জায়গায় দেখলাম খালি ব্রিজগুলোতে এক পাশে ব্রাজিল আর এক পাশে আর্জেন্টিনা। ওরে সোনা, পোলাপান পাগল হয়ে গেছে। গর্বিত বাংলাদেশ, আর্জেন্টিনা ব্রাজিল এই পাগলদেরকে না চিনুক, এই মদনদেরকে না চিনুক, এই মফিজদেরকে না চিনুক, কিন্তু এরা লাফাবে। কথা বলেন, ওই জার্সি পরে লাফাবে, পতাকা নিয়ে লাফাবে। নিজের দেশকে ভালোবাসে না, নিজের মা বাবাকে ভালোবাসে না। আর্জেন্টিনা ব্রাজিলে পাগল হয়ে গেছে। নিজের মারে কোনোদিন একটা শাড়ি কিনে দেয় না। সেই ছেলে কিলোমিটারকে কিলোমিটার পতাকা টাঙাইছে আর্জেন্টিনা ব্রাজিলে। কথা বলেন, কয়েক লক্ষ টাকা খরচ করে বাড়ি রং করছে। আর্জেন্টিনা বাড়ি, ব্রাজিল বাড়ি, ফ্রান্স বাড়ি। কথা কয়, নিজের মার লাশ পোকায় খায়। এই ঢাকায় শুনলেন না, 7 দিন মায়ের লাশটা পড়েছিল। ওই কুলাঙ্গার সন্তানেরা দেখতে যায়নি, খবর নেই। বিপদে পড়ে যেতে পারে, প্রশাসনিক ঝামেলা হতে পারে। এই ঝামেলা থেকে বাঁচার জন্য সচিব সন্তান, শিক্ষিত সন্তান, চাকরিজীবী সন্তান মায়ের লাশ পোকা খেয়েছে। এই সন্তানগুলো মায়ের পাশে দাঁড়ায়নি। কি নির্মম জাতি, কি বর্বর জাতি! কোন দিকে গেছে আমার সোনার দেশ? আগামী 20-30 বছর পরে এমন আসবে ঘরে ঘরে লাশ পড়ে থাকবে, কিন্তু এই সন্তানগুলো মা বাবার খবর নেবে না যদি সন্তানকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা না দেন। কোন হাফেজ, কোন আলেমের মা বাবার সাথে এমন করবে না। দেখছেন কোনদিন কোন হাফেজ, কোন আলেম, মুফতি, মুহাদ্দিস, দ্বীনের দায়ী কোন আলেম তার মা বাবার সাথে এমন আচরণ করছে? একটা দেখাইতে পারবেন? পারবেন না। কিন্তু হাজার হাজার শিল্পপতি, কোটিপতি, টাকাওয়ালা, সচিব, বড় বড় নেতা রহ রহ পাওয়া যাবে যে মা বাবার খবর নেয় না। চিন্তা করেন, একটা মা মরে লাশ পড়ে আছে 7 দিন, 7টা দিন মায়ের লাশ পড়ে আছে। মায়ের লাশের মধ্যে পোকা ধরে গেছে, দুর্গন্ধে এলাকায় থাকা যাচ্ছে না। এলাকার মানুষ প্রশাসনকে খবর দিয়া সেই লাশটা নিয়ে চলে গেছে। চিন্তা করেন বাজান, কেমন জাতি, কেমন দেশ, কেমন সমাজ! একটা মা, যে মা জন্ম না দিলে পৃথিবীর মুখটা আমরা দেখতাম না, যে মা সন্তানটা গর্ভে ধারণ না করলে দুনিয়াতে মানুষ হিসাবে আগমন করতে পারতাম না, যে পিতামাতা এত কষ্ট করে দুনিয়ার জীবনে আপনাকে আমাকে পড়াশোনা করাইলো, মানুষের মতো মানুষ বানাইলো, যে মায়ের বুকের দুধ খাইলাম, যে মা আসলটা দিয়া মুখটা মুছায়া দিল, যে মায়ের আঙ্গুল ধরে ধরে হাঁটা শিখলাম, যে বাবার কাঠটাকে গাড়ি বানায় দুনিয়ার জমিনে চললাম, আজকে শেষ বেলায় সেই মা বাবা সন্তানের দ্বারা সবচেয়ে বেশি অবহেলিত, লাঞ্ছনা গঞ্চনার শিকার। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার ফ্যামিলিতে মা বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়, তাদের সাথে খারাপ আচরণ করা হয়। আল্লাহ বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। দয়ার নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত
গেছ তোমার পিতা মাতায় তোমার দোজক। পিতা মাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতা মাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। পিতা মাতা খুশি হয়ে যদি সন্তানের জন্য দোয়া করে, রাস্তার ভ্যান চালক থেকে আল্লাহ কোটিপতি বানাবে, সম্মানিত বানাবে। আর পিতা মাতা যদি বদদোয়া করে, অভিশাপ দিয়া যায়, হাজার হাজার কোটিপতিকে আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পিতা মাতার অবহেলা করা যাবে না। পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সাথে সম্মান সূচক আচরণ করতে হবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সাথে সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে মা বাবার সাথে কথা বলো। যুবক, মা বাবার দিকে চোখ রাঙানো যাবে না। জার্সি কিনা না দিলে পাগল হয়ে যাও, পতাকার টাকা না দিলে পাগল হয়ে যাও। মুসলমানের সন্তান তুমি, তুমি কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হতে পারো না। কথা বলেন। রাগ করতেছে? কি জার্সি পরে লাফায়? এ মুসলমানের সন্তান, এগুলো জার্সি লাগানো থেকে, জার্সি গায়ে দেওয়া থেকে, পতাকা টাঙানো থেকে তোমরা বিরত থাকো। কোন মুসলমানের সন্তান এগুলো করতে পারে না। ওদের মোহাব্বত কলিজার ভিতরে যদি হয়, কিয়ামতের ময়দানে রেডি থাকো। মেসি, নেইমার, রোনালদোর সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। মুসলমান নয় যারা অবৈধভাবে বাচ্চা জন্ম দেয়, এরা কখনো মুসলমানের সন্তানদের মডেল আদর্শ হতে পারে না। তোমার আমার মডেলকে একটু অপেক্ষা করো, সামনে গিয়ে বলতেছি, বুঝাইতেছি। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা কয় না, কথা কয় না। কি করা লাগবে? বোঝেন নাই, বোঝেন নাই? ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে নামাজ পড়লে এলাকার কিছু পুরাতন মুসল্লি থাকে, এরা আবার বলে সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না, 2 দিন পরে সাইরা দিবি, এরকম বলে কিনা? ওদেরকে বলতে চাই, চাচা সাবধান, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ পড়া শুরু করছে, 2 দিন পড়ুক আর 2 উক্ত পড়ুক, এটা এর ব্যাপার। এই লোকটারে যে সমালোচনা করতেছেন, কথার আঘাতে তীর ছুটতেছেন, আল্লাহ না করুক ওই লোক যদি পরের দিন থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? অতএব কোন নামাজিকে কষ্ট দেয়া পারলে দোয়া করেন যে ভাতিজা তুমি নামাজে আসছো, দেখে দিলটা ভইরে গেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, কথা বলেন। আপনি নামাজ পড়ে বলেন যে ভাতিজা এই বুড়ি পোতা বাজারে 1 কাপ চা না খায় ছাড়বো না, এই মোড়ে বসে 1 কাপ চা খা। আসরের নামাজ পড়ে 1 কাপ চা খাওয়ান, বুকে টানেন, আদর করেন। ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানতে হবে। কথা বলেন ঠিক না? দাড়ি রাখলে সমালোচনা আছে না নাই? দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, জুব্বা খোলা যায়, টুপি খোলা যায়। দাড়ি এমন একটা স্পেশাল সুন্নত, 24টা ঘন্টায় লাগে থাকে। সুবহানাল্লাহ। এই মুসলমান, মহিলার মুখেও দাড়ি নাই, পুরুষের মুখেও দাড়ি নাই, তাহলে কি হইল? কথা কয় না, হইল? হইল? দাড়ি ছাড়া পুরুষকে মহিলার মতোই লাগে। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, দাড়িতে পুরুষকে ভালো লাগে, খ্যাত লাগে না, স্মার্ট লাগে না। অনেক নারী পুরুষের দাড়িটাকে অপছন্দ করে। তরুণ যুবক যারা বিয়ে করনি, মনে রাখবা, কোন নারী যদি তোমাকে দাড়ি থাকার কারণে আনস্মার্ট খ্যাত মনে করে, যেই নারী নবীর এই সুন্নত দাড়িকে অপছন্দ করে, ওই নারী তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলে ঠিক কি না? যে নারী দাড়িকে অপছন্দ করে, ওই নারী পুরুষের বউ হতে পারে না। কথা বলে না কেন? ওদের জন্য হিজড়া মার্কা পুরুষ দরকার, হিজড়ে। রাগ করতেছেন? এই জন্য মা, দাড়িকে অবহেলা করবেন না।
দাড়ি নবীর সুন্নত, এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। দাড়ি তো পুরুষের সৌন্দর্য। আপনার স্বামীর মুখে দাঁড়িয়ে আছে, এটা তো ভালো। আপনার স্বামী অনেক গুনাহ থেকে, পাপ থেকে নিজেকে বিরত রাখতে পারবে। কথা বলে ঠিক না? আল্লাহ মা জাতিকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কোন কোন যুবকের মুখে দাড়ি নাই? হাত তুলে কি বলতে পারবা দুই একজন? নবীর মহব্বত আর ভালোবাসা নিয়ে হুজুর মদিনাওয়ালাকে ভালোবাসা কথা দিলাম জীবনে আর কোনোদিন দাড়িতে খুর লাগাবো না, বেলেট লাগাবো না। কথা দিলাম হুজুর আমার মুখে দাড়ি নাই, কিন্তু আপনার কথা শুনে আমি ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন আমি দাড়ি কাটবো না। মদিনাওয়ালাকে ভালোবাসি, নবীকে ভালোবাসা দাড়ি রাখবো ইনশাআল্লাহ। এক দুইজন যুবককে হাত তোলা যায়? আলহামদুলিল্লাহ অনেকগুলো হাত উঠছে। যাদের দাড়ি আছে তারা না, যারা রাখবেন, যাদের নিয়ত আছে রাখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এই হাতগুলোকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।